আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ট্যাবলেট লাভার রয়েছেন তো অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। তো Realme এই উইকে তো Realme 9 Pro 5G সিরিজের সাথে কিন্তু Realme Pad Mini এই ট্যাবলেটটিকে অফিশিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। তো এই ট্যাবলেটটি বিশেষ করে আপনারা যারা ভালো ডিজাইনের সাথে ভালো গেমিং পারফরম্যান্স চাচ্ছেন তো অবশ্যই তাদেরকে টার্গেট করে কিন্তু লঞ্চ করা হচ্ছে। তো এছাড়াও কিন্তু এই ট্যাবলেটটিতে আরও বেশ কিছু আমরা আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো আপনারা যারা একটি ট্যাবলেট কিনবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি ওয়াচ করলে কিন্তু বুঝতে পারবেন এই ট্যাবলেটটি আপনার জন্য পারফেক্ট হতে যাচ্ছে কিনা। তো কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই ট্যাবলেটটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো Realme Pad Mini এই ট্যাবটি। তো এটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস, অ্যান্ড সাইডে দেখতে পারবো আমরা 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই ট্যাবে তো এর ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা অ্যালুমিনিয়াম, এবং ডিজাইন এবং বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে বর্তমান সময় অনুযায়ী। এবং এই ট্যাবটির ওয়েট হতে যাচ্ছে 370 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। তো অবশ্যই এটি কিন্তু অনেকটাই পাতলা হতে যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমরা হাতে খুব ভালোভাবেই কিন্তু ইউজ করতে পারবো এই ট্যাবটিকে। এবং এবার যদি আসি এটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম সাইডে থাকছে হাইব্রিড সিম স্লট। তো এখানে আমরা দুটি ন্যানো সিম বা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার, এবং টপে দেখতে পারবো আমরা 3.5mm অডিও জ্যাক এবং স্পিকার। তো এখানে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। তো এবার যদি আসা যায় এই ট্যাবের ডিসপ্লেতে, তো এখানে আমরা বড়সড় ডিসপ্লে দেখতে পারবো। তো 8.7 ইঞ্চেস HD+ রেজলিউশনের IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজলিউশন এখানে HD+। তো অবশ্যই এখানে বিগ ডিসপ্লে হলেও কিন্তু এর কালার কন্ট্রাস্ট কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, এবং ভিউ অ্যাঙ্গেলটা যাই হোক একটু বাজে হতে যাচ্ছে, এবং এখানে শার্পনেসের একটু ঘাটতি দেখতে পারবো। তো বড় ডিসপ্লে যেহেতু তো এটি কিন্তু মানিয়ে নিতেই হবে। তো অবশ্য তাছাড়া কিন্তু বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন এবং বিশেষ করে গেমিং করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু বেস্ট একটি ট্যাবলেট হতে যাচ্ছে এটি। তো এবার যদি মুভ করা যায় এই ট্যাবটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme Pad UI রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Exynos T616, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা Realme C35 এ রিসেন্টলি ইউজ হতে দেখেছি। তো এর পারফরমেন্সটা কিন্তু কতটা ভালো তা আমরা প্রায় সকলেই জানি। তো এখানে বলে রাখছি তো MediaTek Helio G80 চাইতে কিন্তু বেটার পারফরমেন্স পেতে যাচ্ছি এই ট্যাবটি থেকে। তো এই ট্যাবটি দিয়ে আমরা স্মুথ হাই সেটিংস এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো। বিশেষ করে PUBG গেমটি কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো মিডিয়াম সেটিংসে, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সকল গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস রেখে ভালোভাবে প্লে করতে পারবো। বিশেষ করে এখানে বিগ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু গেম প্লে করে কিন্তু একটা অনেকটাই আল্ট্রা লেভেলের একটি মজা পেতে যাচ্ছি এই ট্যাবটির থেকে। এবং এখানে দেখতে পারবো আমরা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। তো এবার যদি আসা যায় এই ট্যাবের ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো সিঙ্গেল ক্যামেরা, যেটি কিনা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.0, যেটি দিয়ে আমরা 1080p 30p সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং ফ্রন্টে দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ট্যাবের রিয়ার ক্যামেরা দিয়ে ভালো ভালো পিকচারই ক্লিক করতে পারবো। তো এখানে অ্যাভারেজ বলা চলে, এবং ভিডিও রিকর্ডিং দেখতেই পাচ্ছেন। তো দেখেন ট্যাব থেকে কিন্তু কখনোই ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো হয় না। তো এভারেজই হতে যাচ্ছে, আহামরি তেমন কিছুই না। তো টুকিটাকি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ট্যাবলেটটি পারফেক্ট বলা যায়। তো এবার যদি আসি এই ট্যাবের কমন ফিচার্সে, তো এখানে ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রিডিং মোড, আই কমফোর্ট মোড, তো আরও কিছু মোড থাকছে। তো অবশ্যই এটি ভালো বিষয়। এবং এখানে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো না কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এখানে আমরা ফেস আনলকের সিস্টেম দিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই ট্যাবের ব্যাটারিতে, তো 6400 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ট্যাব থেকে কিন্তু আমরা লং টাইম সার্ভিস পেতে যাচ্ছি। এবং এই ট্যাবটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রে এবং ব্লু। তো এবার যদি আসা যায় এই ট্যাবলেটটির প্রাইসে এবং কাদের জন্য এই ট্যাবলেটটি বেস্ট হতে যাচ্ছে, তো এটির প্রাইসটা হতে যাচ্ছে
20,000 টাকার আশেপাশে, তো অবশ্যই যদি 20,000 টাকার নিচে হয় তাহলে অবশ্যই আমি বলবো যারা এখানে বিশেষ করে একটি ট্যাবলেট নিতে চাচ্ছেন, ভালো ডিসপ্লে কোয়ালিটি এবং ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং ডিজাইন এবং বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, তো অবশ্যই 20,000 টাকার নিচে হলে এই ট্যাবলেটটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। আর যদি এর চাইতে যদি বেশি প্রাইসে লঞ্চ হয়ে যায় সেটি কিন্তু হতে যাচ্ছে ওভার প্রাইস। তো এই ট্যাবলেটটি আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।